একে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ কেবিনের যে চাবি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার ভালোবাসায় আমিও ভালো আছি। তো দীর্ঘ অনেক দিন পরে কিন্তু বরিশাল লঞ্চঘাট থেকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। দর্শক শ্রোতা, যাত্রীর কিন্তু ভিডিও দেওয়া হয় না, আর যাত্রী ছাড়াই আর তারপরেও কিন্তু এমনিতে ভিডিও করা হয় না। তো আজকে অনেক দিন পরে চলে আসলাম কিন্তু বরিশাল লঞ্চঘাট। আজকে কিন্তু ঘাটে মোট দুইটি লঞ্চ, অ্যাডভেঞ্চার 9 আর ওই সাইডে দেখতে পারতেছেন মানামি। অ্যাডভেঞ্চার 9 কিন্তু পিকনিকের ট্যুরে গেছিলো, সেখান থেকে আসছে। সেখান থেকে আইসা কিন্তু আবার ঢাকা চলে যেতেছে। দেখতে পারতেছেন এখানে কিন্তু যে পিকনিকে গেছিলো সেই মালামালি কিন্তু নামানো হয়েছে, এখানে নামায় রাখছে, আর অলরেডি কিন্তু নিয়েও যাইতেছে। মোটামুটি কিন্তু প্রায় যে দুইটা লঞ্চের সামনে কিন্তু ভালো পরিমাণে যাত্রীর ভিড় দেখা যাইতেছে। এই সাইডে আছে মানাবি। আমরা প্রথমেই কিন্তু একটু মানাবির ভিতরে যাব, দেখব যে কীরকমের যাত্রী হইল। আর এমনিতে একটু ঠান্ডা পড়ে, সেই ক্ষেত্রে একটু যাত্রী কিন্তু ভিতরে যে পজিশন দেখলাম সেই ক্ষেত্রে ঠান্ডার ভিতরেও কিন্তু যাত্রীদের তেমন কোনো সমস্যা হয় না, অনেক ভালোভাবে কিন্তু তারা যাতায়াত করতে পারে। চলে আসলাম মানাবির যে ডেক আছে ডেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণের যাত্রী কিন্তু আপনারা দেখতে পারতেছেন, এই মাথা থেকে একবারে শেষ মাথা পর্যন্ত। আরেকটা বিষয় হলো এই ঠান্ডা পড়ার পর থেকে কিন্তু যে ডেক আছে সেই ডেকে কিন্তু আপনার কার্পেট বিছাইয়ে দেওয়া হয়েছে, যেহেতু যাত্রীদের তেমন ঠান্ডা না লাগে। এই জিনিসটা কিন্তু বেশ অনেক ভালোই লাগলো। একবারে প্রথম থেকে কিন্তু শেষ মাথা তৈরি মোটামুটি ভালো যাত্রী আছে, তারপরে কিন্তু আরও কিন্তু ব্যাপক সময় বাকি আছে এই দুইটি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার টাইম। মানাবির যে দোতলার যে সামন সাইড আমরা সেখানে একটু চলে আসলাম। আর দেখুন এই জায়গাটাও কিন্তু অস্থির লাগে, মানাবির লোগোটা এবং কি মানাবির যে লঞ্চের ছবিটা। এখানে হইলো যে আপনার কেবিনের যে চাবি আছে সেই চাবি। অ্যাডভেঞ্চার 9 এবং কি মানাবি দুটোটা লঞ্চের সামনেই দেখতে পারতেছেন যে যাত্রীদের মোটামুটি একটু ভিড় আছে। চলুন নিচে যাওয়া যাক। আগে কিন্তু আমরা দেখতাম এই সাইডে দোনো সাইডে কিন্তু যে অনেক খাবারের দোকান ছিল, সেই দোকানগুলো কিন্তু এখান থেকে উঠায় দেওয়া হয়েছে, যেমন পুরো পল্টনটা কিন্তু পরিষ্কার থাকার জন্য যাত্রীদের যানজট বাজে, সেই ক্ষেত্রে কিন্তু দোকানটি উঠাইয়া দিছে। এখন কিন্তু টুকটাক দেখতে পারতাছি দোকানপাট আছে। তা আছি এই মুহূর্তে অ্যাডভেঞ্চার 9 এর সামনে। তাই চলুন একটু অ্যাডভেঞ্চার 9 এর ভিতরে আমরা যাব। মানাবি দেখাইলাম আপনাদের, অ্যাডভেঞ্চার 9 এর ভিতরে যাব, যে অ্যাডভেঞ্চার 9 এর ভিতরে কীরকমের কি আছে তা চলুন একটু। মানাবির ভিতরে যেরকম দেখলাম তাদের যে বাইক নেওয়ার ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা কিন্তু একবারে ভিতরে রাখছে। আর এখানে যে অ্যাডভেঞ্চার 9 এর যে বাইক নেওয়ার ব্যবস্থা সেটা কিন্তু তারা একবারে সামনেই রাখছে। সামনে রাখার কারণটা মানে এটা কিন্তু অনেক সুন্দর, ভিতরে নিলে কিন্তু অনেক ঝামেলা হয়, আর সেই ক্ষেত্রে কিন্তু একবারে সামনে আছে, অনেক ভালো হয়েছে। তো চলুন একটু অ্যাডভেঞ্চার 9 এর ডেকে যাওয়া যাক। অ্যাডভেঞ্চার 9 এর ডেকে চলে আসলাম, সেখানে কিন্তু মোটামুটি ভালো যাত্রী হয়েছে।
দীর্ঘ অনেক দিন ধরে কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে দুইটা করে লঞ্চই যায়। আরেকটি লঞ্চ আছে ফতুল্লা চাঁদপুর যায়, আর সেটা কিন্তু ঝালকাঠি থেকে ছাইরা এখানে আসে, এখান থেকে যাত্রী নিয়ে কিন্তু ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যায়। অ্যাডভেঞ্চার 9 এর ভিতরেও কিন্তু মোটামুটি ভালো যাত্রী হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর দীর্ঘ কিন্তু আরও অনেক ব্যাপক সময় বাকি আছে। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে এবং কি নাও হইতে পারে, নিঃশ্বাসের বিশ্বাস নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।